নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট মোরাল স্টোরি নিয়ে এসেছি। খুব ফানি স্টোরি, খুব ভালো মজাদার স্টোরি। খুব ভালো লাগবে স্টোরিটি, পড়তেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। আজকের স্টোরির নাম হচ্ছে দ্য ম্যাঙ্গো ট্রি, আম গাছ। আম গাছের একটি গল্প এবং তার সঙ্গে দুটি ছেলেও আছে। এই যে আম গাছটি কাটছে। খুব মজাদার ফানি স্টোরি, দেখুন খুব ভালো লাগবে। আর স্টোরিটি যারা দেখছেন স্টোরিটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ইংলিশ স্টোরি ভিডিও পাওয়ার জন্য এবং রিডিং শেখার জন্য। চলুন দেখা যাক আজকে স্টোরি। ওয়ান্স দেয়ার ওয়ার টু ব্রাদার। একবার দুই ভাই ছিল, মদন এবং গোপাল। দুই ভাই ছিল, মদন একজনের নাম এবং গোপাল একজনের নাম। মদন ওয়াজ ক্লেভার, মদন ছিল খুব চালাক। ওয়াইল গোপাল ওয়াজ সিম্পল, যেহেতু গোপাল ছিল একদম সাদাসিধে, সিম্পল। ওয়ান ডে, একদিন, দে হ্যাড আ ফাইট, তাদের মধ্যে মারপিট হয়েছিল, মারপিট বা যুদ্ধ হয়েছিল। এবং ডিসাইডেড, তারা সিদ্ধান্ত নেয়, টু ডিভাইড, সব বিভাজন করে ভাগ করে নেবে, এভরিথিং, সব কিছু। দে পজেস্ট, তাদের যে অধিকারের যে সমস্ত জিনিস আছে, পজেস্ট, সেই জিনিসগুলি তারা দু ভাইয়ে ভাগ করে নেবে। আফটার ডিভাইডিং এভরিথিং, সব কিছু ডিভাইডিংয়ের পর বা সব কিছু বিভাজনের পর, অনলি আ ম্যাঙ্গো ট্রি ওয়াজ লেফট, শুধু একটা ম্যাঙ্গো আম গাছ তোমার বাকি ছিল। একটি আম গাছ শুধু বাকি ছিল, সব ভাগ করার পর একটি আম গাছ বাকি ছিল। মদন সেড, মদন বলে, আই উইল কিপ দ্য আপার হাফ অফ দ্য ট্রি। তখন ওই মদন বুদ্ধি খাটিয়ে বলছে যে আই উইল কিপ, আমি রাখবো, দ্য আপার হাফ, তোমার আম গাছটির ওপরের ভাগটা। এই আম গাছটির ওপরের ভাগটা মদন রাখবে, অফ দ্য ট্রি, ওই আম গাছটির। ওয়াইল ইউ কিপ দ্য লোয়ার হাফ অফ দ্য ট্রি, আর তুমি রাখবে লোয়ার হাফ, তোমার নিচের দিকটা, ওই ম্যাঙ্গো ট্রি। গোপাল ডিড নট সাসপেক্ট, তোমার গোপাল ডিড নট সাসপেক্ট, তোমার গোপালের কোনো তোমার মানে কোনো সংকোচ নাই, সাদা সিধে ছেলে, কোনো সংকোচ নাই। এনি ফল্ট প্লে অ্যান্ড এগ্রিড টু হোয়াট মদন সেড। তাহলে গোপাল ডিড নট সাসপেক্ট, গোপালের কোনো সংকোচয় নাই, এবং ফাউল প্লে, সে যে একটা ভুল মানে বিচার বা ভুল খেলা খেলছে, সেইটি তার কোনো সংশয় নাই তার কোনো বিষয়ে, নিশ্চয়ই এটা কিছু হবে। এবং এগ্রিড, তিনি রাজি হয়ে যান, টু হোয়াট মদন স্যাড, মানে মদন যে কি কথা বলল সেইটার ব্যাপারে তার কোনো মানে সংশয় না খুঁজেই তিনি রাজি হয়ে গেলেন। অ্যান্ড হি স্টার্টেড টেকিং কেয়ার অফ দ্য ট্রি, এবং তিনি শুরু করেন ট্রেকিং, যত্ন নেওয়া শুরু করে, কেয়ার, যত্ন নেওয়া শুরু করে, অফ দ্য গাছটি, ওই গাছটির তোমার যত্ন নেওয়া শুরু করে। হি ওয়াটার
eat every day and manuried it. তিনি ওয়াটার জল দেওয়া শুরু করে এটিতে প্রত্যেক দিন এবং ম্যানুরিড কথার অর্থ হলো তোমার সার দেওয়া, সার দেওয়া এটিতে সে শুরু করে। বাট when the mangoes would ripen, তোমার কিন্তু যখন দ্য ম্যাঙ্গো ওই আমগুলি উড রাইপেন যখন পাকবে, মদন উড প্লাক মদন ছিঁড়বে, মদন উড প্লাক মদন ছিঁড়বে, প্লাক কথার অর্থ হলো ছেঁড়া, প্লাক ছিঁড়বে, দ্যাম তাদের ওই আমগুলিকে, এবং এনজয় আনন্দ উপভোগ করবে, ইটিং খাবার খেতে খেতে তাদেরকে, যখন আমগুলি পাকবে তখন তাদেরকে ছিঁড়ে পেরে মদন খেতে খেতে এনজয় করবে। গোপাল ওয়াজ ভেরি আপসেট, গোপাল ওয়াজ ভেরি আপসেট, গোপাল তখন খুব আপসেট হয়ে যায়, গোপাল তখন আপসেট হয়ে যায়। হি ডিড নট গেট ইভেন ওয়ান ম্যাঙ্গো, তিনি ডিড নট গেট ইভেন ওয়ান ম্যাঙ্গো, এমনকি তিনি একটি আমও পায়নি, বাট কিন্তু ওয়ান ডে একদিন তখন a wise friend had an idea, তার একটি জ্ঞানী বন্ধু ছিল, সেই বন্ধুটি হ্যাড অ্যান আইডিয়া, তাকে একটি আইডিয়া দিয়েছিল, তখন তাকে একটা আইডিয়া দিয়েছিল। হি টোল্ড, তিনি তাকে বলেন, গোপাল টু কাট হিজ পার্ট অফ দ্য ট্রি, তিনি তখন ওই গোপালকে বলে যে গোপাল তুমি কেটে ফেলো তার তোমার পার্ট, তোমার যে অংশ অফ দ্য ট্রি, গাছের যে তোমার অংশ তুমি কেটে ফেলো, তুমি যখন আম পাচ্ছ না তুমি কেটে দাও। অ্যাজ হি ওয়াজ কাটিং দ্য ট্রি, যখন তিনি ওয়াজ কাটিং গাছটি কাটছিলেন, দ্য ট্রি ওই গাছটি, মদন কেম দেয়ার, তখন মদন তখন সেখানে আসেন। হি আন্ডারস্টুড, তিনি সব কিছু, এভরিথিং, তিনি সব কিছু বুঝতে পারেন, তিনি দেখে শুনে সব কিছু বুঝতে পারেন। হি প্রমিসড, তিনি প্রতিশ্রুতি দেন, নট টু ট্রাভেল, তিনি প্রতিশ্রুতি দেন, নট টু ট্রাভেল গোপাল অ্যান্ড লিভ হ্যাপিলি উইথ হিম, তিনি প্রতিশ্রুতি দেয়, টু নট ট্রাভেল কথার অর্থ হচ্ছে তোমার কষ্ট দেওয়া, ট্রাভেল কথার অর্থ হলো কষ্ট দেওয়া, তাহলে সে তাকে কষ্ট দেবে না, প্রতিশ্রুতি দিল গোপালকে, এবং লিভ হ্যাপিলি উইথ হিম, এবং সেই গোপালের সাথে তিনি তার সাথে তোমার একসঙ্গে বসবাস করতে লাগে। আর এখানে একটি ছোট্ট মোরাল আছে, নেভার চিট আদার্স, কখনো আদার্স কাউকে চিট করবে না, নেভার চিট আদার্স, কখনো কাউকে চিট করবে না বা ঠকাবে না।